মাটি ও শিলার কথা। পৃথিবীর উপরিভাগে যে স্তরে গাছপালা জন্মায় তাকে মাটি বলে। পৃথিবীর উপরিভাগে যে স্তরে গাছপালা জন্মায় তাকে মাটি বলে। মাটি নানা ধরনের হয়: দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, কাঁকুড়ে মাটি। কোনো মাটিতে বালির ভাগ বেশি, কোনো মাটিতে কাদার ভাগ বেশি, আবার কোনো মাটিতে কাঁকড়ের ভাগ বেশি থাকে। এক এক রকম মাটিতে এক এক ধরনের ফসল ভালো হয়। মাটির মতো শিলারও নানা ভাগ আছে। শিলার অর্থ হলো পাথর। নানা প্রাকৃতিক কারণে শিলা বা পাথরের সৃষ্টি হয়। শিলা তিন প্রকারের, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। মাটি কি? পৃথিবীর উপরিভাগে যে স্তরে গাছপালা জন্মায় তাকেই মাটি বলে। মাটি কি দিয়ে তৈরি? নানা কারণে শিলা ভেঙে মাটি তৈরি হয়। এতে অন্য অনেক পদার্থও মিশে থাকে। মাটি কত রকমের ও কি কি? মাটি চার রকমের: দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি ও কাঁকুড়ে মাটি। দোআঁশ মাটি কাকে বলে? যে মাটিতে কাদা ও বালির ভাগ সমান সমান থাকে সেই মাটিকে দোআঁশ মাটি বলে। দোআঁশ মাটিতে কি কি ফসল ভালো জন্মায়? দোআঁশ মাটিতে প্রায় সব ধরনেরই ফসল ভালো জন্মায়। এঁটেল মাটি কাকে বলে? যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে এঁটেল মাটি বলে। এঁটেল মাটিতে কি কি ধরনের ফসল ভালো হয়? এঁটেল মাটিতে ধান, আখ প্রভৃতি ফসল ভালো হয়। বেলে মাটি কাকে বলে? যে মাটিতে বালির ভাগ বেশি তাকে বেলে মাটি বলে। বেলে মাটিতে কি কি ফসল ভালো জন্মায়? বেলে মাটিতে ফুটি, তরমুজ প্রভৃতি ভালো জন্মায়। কাঁকুড়ে মাটি কাকে বলে? যে মাটিতে কাঁকড়ের ভাগ বেশি থাকে তাকে কাঁকুড়ে মাটি বলে। কাঁকুড়ে মাটিতে কোন কোন ফসল ভালো জন্মায়? কাঁকুড়ে মাটিতে সর্ষে ভালো জন্মায়। পলি মাটি কাকে বলে? বন্যার পরে জমির উপরে যে মাটির স্তর পড়ে সেই স্তরকে পলি মাটি বলে। পলি মাটিতে কোন কোন ফসল ভালো হয়? পলি মাটি খুবই উর্বর। এই মাটিতে সব ধরনের ফসলই ভালো হয়, যেমন ধান, গম, সর্ষে প্রভৃতি। শিলা কাকে বলে? পাথর, নুড়ি, বালি, মাটি প্রভৃতি নিয়ে সৃষ্টি হয় শিলা। শিলা কয় প্রকার ও কি কি? শিলা তিন প্রকারের, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। উদ্ভিদ বা গাছের কথা। উদ্ভিদ বা গাছ হলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। মাটি ভেদ করে যা জন্মায় তাকেই উদ্ভিদ বা গাছ বলে। মাটি ভেদ করে যা জন্মায় তাকে উদ্ভিদ বা গাছ বলে। গাছের ছয়টি অংশ, যেমন শিকড়, কাণ্ড, পাতা, শাখা, প্রশাখা, ফুল ও ফল। শিকড়, কাণ্ড, পাতা, ফুল ও ফল এবং শাখা প্রশাখা। নানা ধরনের মাটিতেই নানা রকমের গাছপালা জন্মায়। উদ্ভিদ আমাদের পরিবেশ দূষণ মুক্ত করে অক্সিজেন গ্যাস দান করে। আলো, জল, বায়ু ও মাটি ছাড়া গাছ কখনোই বাঁচে না। উদ্ভিদ বা গাছ কাকে বলে? মাটি ভেদ করে যা জন্মায় তাকেই উদ্ভিদ বা গাছ বলে। গাছের কয়টি অংশ ও কি কি? গাছের ছয়টি অংশ: এক, শিকড় বা মূল; দুই, কাণ্ড; তিন, পাতা; চার, শাখা প্রশাখা; পাঁচ, ফুল; ছয়, ফল। গাছ আমাদের কি কি উপকার করে? গাছ আমাদের পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচায়, অক্সিজেন দান করে, সব রকম শস্য, দানা ও ফল খেয়ে আমরা জীবন ধারণ করি। শিকড় বা মূল কাকে বলে? গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে শিকড় বা মূল বলে। মূলের কাজ কি? মাটি থেকে রস সংগ্রহ করে গাছের খাদ্য জোগাড় করে। কাণ্ড কাকে বলে? গাছের যে মোটা অংশ মাটির উপরে থাকে তাকে কাণ্ড বলে। গাছের যে মোটা অংশ মাটির উপরে থাকে তাকে কাণ্ড বলে। কাণ্ডের কাজ কি? কাণ্ড শিকড়ের দ্বারা মাটি থেকে রস সংগ্রহ করে ডালপালা ও পাতায় পৌঁছে দেয়। পাতার কাজ কি? পাতা হলো গাছের রান্নাঘর। পাতা সূর্যের আলো ও বাতাসের সাহায্যে গাছের খাদ্য তৈরি করে। পাতার কয়টি অংশ ও কি কি? পাতার তিনটি অংশ: বেষ্টনী, মোটা ও ফলক। পাতা কয় প্রকার ও কি কি? পাতা দুই প্রকার: সরল পাতা ও যৌগিক পাতা। সরল পাতা কাকে বলে? যে পাতার বোঁটায় একটি মাত্র ফলক থাকে তাকে সরল পাতা বলে, যেমন আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা ইত্যাদি। যৌগিক পাতা কাকে বলে? যে পাতার বোঁটায় একের বেশি ফলক থাকে তাকে যৌগিক পাতা বলে, যেমন বেল পাতা, তেঁতুল পাতা ইত্যাদি।
কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্ম হয়? পাথরকুচি গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায়। কোন গাছের পাতা নেই? ফণিমনসা গাছের পাতা নেই। ফণিমনসা গাছের পাতা নেই। কোন গাছের পাতায় হাত দিলে বুঝে যায়? লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে বুঝে যায়। কোন গাছের পাতা ঠাকুরের পুজোয় লাগে? বেলপাতা, আম পাতা, তুলসী পাতা ঠাকুরের পুজোয় লাগে। কোন কোন গাছের শাখা হয় না? তাল, নারকেল, সুপারি, খেজুর গাছের শাখা হয় না। চা কোথায় দেখতে পাওয়া যায়? পাহাড়ের ঢালে চা গাছ দেখতে পাওয়া যায়। গাছের যে প্রাণ আছে একথা কে প্রমাণ করেছিলেন? ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন। ফুলের কথা। ফুল গাছের সৌন্দর্য বাড়ায়। ফুল গাছের বংশ রক্ষা করতে সাহায্য করে। ফুল আমাদের দেবতার পুজোয় লাগে। ফুল থেকে ফল হয়, ফলের মধ্যে থাকে বীজ। সেই বীজ থেকেই নতুন গাছের জন্ম হয়। ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। ফুল নানা রঙের, নানা গন্ধের হয়। এক এক ঋতুতে এক এক ধরনের ফুল ফোটে। ফুলের 4টি অংশ যথা বৃত্তি, পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। ফুলের কয়টি অংশ কি কি? ফুলের 4টি অংশ। 1 বৃত্তি, 2 পাপড়ি, 3 পুংকেশর, 4 গর্ভকেশর। ফুলের কাজ কি? ফুলের কাজ হলো ফল ও বীজ তৈরি করা। ফুল কত রকমের হয়? 2 রকমের হয়, যথা গন্ধযুক্ত ও গন্ধহীন। কয়েকটি গন্ধযুক্ত ফুলের নাম বলো। বেল, জুঁই, শিউলি, চাঁপা, গন্ধরাজ, রজনীগন্ধা, গোলাপ ফুল। কয়েকটি গন্ধবিহীন ফুলের নাম বলো। জবা, শালুক, টগর, পলাশ, সূর্যমুখী ফুল। এদের গন্ধ নেই, গন্ধহীন ফুল এগুলো। কয়েকটি লাল রঙের ফুলের নাম বলো। জবা, গোলাপ, পলাশ ইত্যাদি। এগুলি লাল রঙের ফুল। কয়েকটি সাদা রঙের ফুল এর নাম বলো। বেল, টগর, জুঁই, শিউলি, রজনীগন্ধা, গন্ধরাজ ইত্যাদি। কয়েকটি হলদে ফুলের নাম বলো। গাঁদা, চাঁপা, সর্ষে, অতসী, সূর্যমুখী ইত্যাদি। এগুলি হলদে রঙের ফুল। কয়েকটি নীল রঙের ফুলের নাম বলো। নীলকণ্ঠ, ডালিয়া ইত্যাদি নীল রঙের ফুল। কয়েকটি গোলাপি ফুলের নাম বলো। গোলাপ, পদ্ম, করবী ইত্যাদি। কোন ফুল দিনে ফোটে? রঙিন ফুল দিনে ফোটে। কোন ফুল রাতে ফোটে? সাদা ফুল রাতে ফোটে। গ্রীষ্মকালে কোন কোন ফুল ফোটে? বেল, জুঁই, চাঁপা, বকুল, গন্ধরাজ, রজনীগন্ধা ফুল প্রভৃতি ফুল গ্রীষ্মকালে ফোটে। বর্ষাকালে কোন কোন ফুল ফোটে? দোপাটি, জুঁই, বেল, পদ্ম, শালুক ইত্যাদি। শরৎকালে কোন কোন ফুল ফোটে? পদ্ম, শিউলি, দোপাটি, জলপদ্ম, স্থলপদ্ম, শালুক প্রভৃতি ফুল শরৎকালে ফোটে। শীতকালে কোন কোন ফুল ফোটে? ডালিয়া, কসমস, চন্দ্রমল্লিকা, গোলাপ। কোন কোন ফুল জলে জন্মায়? শালুক, জলপদ্ম ইত্যাদি ফুল জলে জন্মায়। ভারতের জাতীয় ফুল কি? পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল। কোন কোন ফুল আমরা খাই? সজনে ফুল, বক ফুল, কুমড়ো ফুল আমরা খাই। এরপর ফলের কথা। গাছ ফুল দান করে, ফুল থেকে ফল হয়। এক এক ঋতুতে এক এক ধরনের ফল জন্মায়। ফল 2 রকমের হয়, রসালো ফল ও নিরস ফল। সারা বছরই নানা ধরনের ফল পাওয়া যায়। বীজ হিসাবে ফলকে 2 ভাগ করা যায়, যেমন একবীজি ফল ও বহুবীজি ফল। ফল কিভাবে হয়? গাছের ফুল থেকে ফল হয়। ফল কয় প্রকার ও কি কি? ফল 2 প্রকার ফল, যেমন সরস ফল ও নিরস ফল। সরস বা রসালো ফল কাকে বলে? যে ফলে রস আছে তাকে সরস বা রসালো ফল বলে, যেমন আম, জাম, লিচু, আনারস, কাঁঠাল, আঙুর ইত্যাদি। নিরস বা শুকনো ফল কাকে বলে? যে ফলে কোনো রস নেই তাকে নিরস বা শুকনো ফল বলে, যেমন নারকেল, সুপারি, আখরোট, বাদাম ইত্যাদি। ভারতের জাতীয় ফলের নাম কি? আম। কোন কোন ফল সারা বছর পাওয়া যায়? কলা, নারকেল, পেঁপে, সুপারি, শসা, বাদাম প্রভৃতি। কয়েকটি টক ফলের নাম বলো। আমড়া, আমলকি, জলপাই, তেঁতুল ইত্যাদি। এগুলো হলো টক ফল। বীজ হিসেবে ফলকে কয় ভাগ করা যায়? 2 ভাগ, যেমন একবীজি ফল ও বহুবীজি ফল। কয়েকটি একবীজি ফলের নাম বলো। আম, জাম, লিচু ইত্যাদি। কয়েকটি বহুবীজি ফলের নাম বলো। কমলালেবু, তরমুজ, আতা, পেয়ারা, কাঁঠাল ইত্যাদি। কোন কোন ফল গ্রীষ্মকালে পাওয়া যায়? আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ ইত্যাদি। কোন কোন ফল বর্ষাকালে পাওয়া যায়? আতা, আনারস, শসা, পেয়ারা ইত্যাদি। কোন কোন ফল শরৎকালে পাওয়া যায়? বাতাবি লেবু, পানি ফল ইত্যাদি। কোন কোন ফল শীতকালে পাওয়া যায়? কমলা লেবু, কুল, আঙুর, আপেল ইত্যাদি। ফলের কয়টি অংশ ও কি কি? ফলের 3টি অংশ, খোসা, শাঁস ও বীজ।
শাকসবজির কথা। আমাদের দেশে ঋতু অনুযায়ী সারা বছরই বিভিন্ন রকমের শাকসবজির চাষ হয়। শাকসবজি বলতে কোনোটা শাক, কোনোটা ফুল, আবার কোনোটা সবজি হিসেবে আমরা ব্যবহার করি, যেমন পালং শাক, কুমড়ো শাক, বেগুন, মূলো, পটল, কুমড়ো, লাউ, বাঁধাকপি, ফুলকপি, করলা, আলু, বিট, গাজর প্রভৃতি কাঁচা রান্না করে খাই বলেই এদের আমরা সবজি বলি। শাকসবজি আসলে কি? গাছের বিভিন্ন অংশ, কোনোটা পাতা, কোনোটা ফুল, আবার কোনোটা সবজি। কয়েকটা শাকের নাম বলো। পালং শাক, পুঁই শাক, ব্রাহ্মী শাক, লাল শাক, নোটে শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক, পাট শাক, কুমড়ো শাক, লাউ শাক, মেথো শাক ইত্যাদি। কয়েকটি সবজির নাম বলো। আলু, পটল, ঝিঙে, বরবটি, কুমড়ো, বেগুন, পেঁপে, টমেটো, লাউ, শিম, বিট, গাজর, ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, উচ্ছে, করলা, মূলো, ঢ্যাঁড়স প্রভৃতি। কোন কোন সবজি 12 মাস পাওয়া যায়? আলু, লাউ, কুমড়ো, কাঁচকলা, লঙ্কা, পেঁপে, বেগুন প্রভৃতি। মাটির নিচে হয় এমন কয়েকটি সবজির নাম বলো। আলু, রাঙা আলু, গাজর, বিট, মূলো প্রভৃতি। কোন কোন সবজি মাচার উপরে হয়? উচ্ছে, শিম, লাউ, কুমড়ো, চিচিঙ্গা, বরবটি ইত্যাদি মাচার উপরে হয়। কয়েকটি তেতো সবজির নাম বলো। উচ্ছে, করলা প্রভৃতি। গ্রীষ্মকালে হয় এমন কয়েকটি সবজির নাম লেখো। পটল, উচ্ছে, ঢ্যাঁড়স, ঝিঙে, পেঁপে, কুমড়ো প্রভৃতি। বর্ষাকালে হয় কোন কোন সবজি? ঝিঙে, পটল, উচ্ছে, বরবটি ইত্যাদি। সবজি ও ফলের মধ্যে পার্থক্য কি? ফল আমরা কাঁচা বা পাকা অবস্থায় খাই, কিন্তু সবজি আমরা রান্না করে খাই। মাছের কথা। মাছ জলচর প্রাণী। খাল, বিল, পুকুর, নদী ও সমুদ্রে মাছ বসবাস করে। মাছ ডিম পাড়ে, সেই ডিম থেকে বাচ্চা হয়। মাছের বাচ্চাকে পোনা মাছ বলে। বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে, আবার কিছু কিছু মাছের গায়ে আঁশ থাকে না। মাছ জলের মধ্যে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালিয়ে বেঁচে থাকে। পুকুরে রুই, কাতলা, মৃগেল, কই, মাগুর, জিওল প্রভৃতি মাছ পাওয়া যায়। নদীতে বোয়াল, চিতল, ইলিশ মাছ পাওয়া যায়। আর সমুদ্রে পমফ্রেট, শঙ্কর, শিল মাছ পাওয়া যায়। মাছ বাঙালিদের প্রিয় খাদ্য। মাছ কোন জাতের প্রাণী? মাছ জলচর প্রাণী। মাছ কোথায় জন্মায়? মাছ পুকুর, নদী, ভেড়ি, খাল, বিল, সমুদ্রে মাছ জন্মায়। মাছের বাচ্চাদের কি বলে? মাছের বাচ্চাদের পোনা বলে। তোমার জানা কয়েকটি মাছের নাম করো। রুই, কাতলা, বোয়াল, ইলিশ, কই, ট্যাংরা, মাগুর, শিঙি, পুঁটি, পার্শে, পাবদা, শোল ইত্যাদি। কোন কোন মাছকে জিওল মাছ বলে? কই, মাগুর, শিঙি ইত্যাদি মাছকে জিওল মাছ বলে। ইলিশ মাছ কোথায় জন্মায়? ইলিশ মাছ সমুদ্রের কাছাকাছি নদীতে জন্মায়। কোন মাছের শরীরে রক্ত নেই? বেলে, চিংড়ি। চিংড়িকে মাছ বলে খায়, আসলে চিংড়ি জলের পোকা। মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মাছ ফুলকোর সাহায্যে শ্বাসকার্য চালায়। মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? মাছ তার পাখনা ও লেজের সাহায্যে সাঁতার কাটে। মাছ কি খেয়ে বাঁচে? মাছ পোকামাকড়, জলের উদ্ভিদ খেয়ে বাঁচে। আঁশ নেই এমন কয়েকটি মাছের নাম বলো। ট্যাংরা, বোয়াল, শিঙি, মাগুর, পাবদা ইত্যাদি। পুকুরে কোন কোন মাছ পাওয়া যায়? রুই, কাতলা, তেলাপিয়া, পুঁটি ইত্যাদি মাছ পুকুরে জন্মায়। কয়েকটি সামুদ্রিক মাছের নাম করো। ইলিশ, পামফ্রেট, শঙ্কর, শিল ইত্যাদি। কয়েকটি আঁশ আছে এমন মাছের নাম বলো। রুই, কাতলা, ভেটকি, ইলিশ, কই, খলসে, শোল, পার্শে, পুঁটি ইত্যাদি। এদের আঁশ আছে। কোন কোন মাছ একটু বৃষ্টি হলেই পুকুর থেকে ডাঙায় উঠে আসে? কই মাছ। কোন মাছের লেজ দিয়ে চাবুক তৈরি হয়? শঙ্কর মাছের লেজ দিয়ে চাবুক তৈরি হয়। মাছের শরীরের রক্ত ঠান্ডা না গরম? মাছের শরীরের রক্ত ঠান্ডা। মাছ কিভাবে ঘুমায়? মাছ চোখ খুলে ঘুমায়। মাছেরা কিভাবে খায়? মাছ গিলে খায়। কোন কোন মাছ মাছ নয় অথচ আমরা তাদের মাছ বলি? চিংড়ি আর তিমি মাছ মাছ নয় অথচ আমরা এদের মাছ বলি। কোন মাছ অন্য মাছ খায়? বোয়াল, চিতল মাছ ছোট মাছ খায়। গভীর জলে কোন কোন মাছ থাকে? রুই, কাতলা, মৃগেল, বোয়াল, শোল ইত্যাদি গভীর জলে থাকে। পাখির কথা। পাখির শরীর নরম পালকে ঢাকা। এদের একটি ঠোঁট ও দুটি ডানা আছে। পাখিদের দাঁত নেই, এরা খাবার গিলে খায়। পাখি ডিম পাড়ে, ডিম ফুটে পাখির বাচ্চা হয়। পাখি কাকে বলে? যে প্রাণীর শরীর পালকে ঢাকা, দুটি ডানা, উড়তে পারে এবং ডিম পাড়ে তাদের পাখি বলে। পাখির কয়টি পা ও কয়টি ডানা আছে? পাখির দুটি পা ও দুটি ডানা আছে। তোমার দেখা কয়েকটি পাখির নাম বলো। কাক, পায়রা, চড়ুই, টিয়া, ময়না, শালিক, বক, ময়ূর প্রভৃতি ইত্যাদি। ভারতের জাতীয় পাখির নাম কি? ভারতের জাতীয় পাখির নাম ময়ূর। সবচেয়ে বড় পাখির নাম কি? সবচেয়ে বড় পাখির নাম উট পাখি।
সবচেয়ে ছোট পাখির নাম কি? সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কোন পাখির ঠোঁট লাল? টিয়া চন্দনা পাখির ঠোঁট লাল। কোন পাখিকে শিল্পী পাখি বলে? বাবুই পাখিকে শিল্পী পাখি বলে। কোন পাখিকে দর্জি পাখি বলে? টুনটুনি পাখিকে দর্জি পাখি বলে। কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে? কাককে ঝাড়ুদার পাখি বলে। কোন পাখি দেখতে খুব সুন্দর? ময়ূর দেখতে খুবই সুন্দর। কোন পাখিকে শিকারী পাখি বলে? শকুন, বাজ, চিল এই পাখিকে শিকারী পাখি বলে। কোন কোন পাখি মাছ খায়? মাছরাঙা, পানকৌড়ি, বক, চিল, কাক এইসব পাখিরা মাছ খায়। কোন কোন পাখির মাথায় ঝুঁটি আছে? ময়ূর, কাকাতুয়া এদের মাথায় ঝুঁটি আছে। কোন কোন পাখি দিনের বেলায় দেখতে পায় না? পেঁচা দিনের বেলা দেখতে পায় না। কোন কোন পাখি মানুষের মতো হাঁটে? পেঙ্গুইন পাখি মানুষের মতো হাঁটে। কোন কোন পাখির ডিম আমরা খাই? মুরগি, হাঁসের ডিম আমরা খাই। সবচেয়ে বেশিক্ষণ উড়তে পারে কোন পাখি? পায়রা সবচেয়ে বেশিক্ষণ উড়তে পারে। কয়েকটি জলচর পাখির নাম করো। পানকৌড়ি, হাঁস ইত্যাদি জলচর পাখি। পাখিরা কিভাবে খায়? পাখিরা গিলে খায়। কোন কোন পাখি অনেক উঁচুতে ওড়ে? শকুন, বাজ, চিল ইত্যাদি অনেক উঁচুতে ওড়ে। বাদুড় উড়তে পারে অথচ তাকে পাখি বলা হয় না কেন? বাদুড় ডিম পাড়ে না, বাচ্চা দেয়, তাই বাদুড়কে পাখি বলা হয় না। কোন পাখি রাত্রে বেরোয়? পেঁচা রাত্রে বেরোয়। কোন কোন পাখি বাড়িতে পোষা হয়? টিয়া, ময়না, হাঁস, মুরগি, কাকাতুয়া ইত্যাদি বাড়িতে পোষা হয়। পশু প্রাণীর কথা। যে সমস্ত প্রাণীর চারটে পা, একটি লেজ, সারা শরীরে লোমে ঢাকা তাদের পশু বলে। পশু দুই প্রকারের হয়, তৃণভোজী ও মাংসাশী। পশুদের দুই শ্রেণীতে ভাগ করা হয়, গৃহপালিত পশু ও বন্য পশু। তৃণভোজী পশু হলো গরু, মোষ, ঘোড়া, হরিণ, ছাগল, ভেড়া, গাধা ইত্যাদি। মাংসাশী পশু হলো বাঘ, সিংহ, কুকুর, শেয়াল, হায়না ইত্যাদি। বাড়িতে পোষা পশুদের গৃহপালিত পশু বলে, যেমন গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি। বনে জঙ্গলে থাকা পশুদের বন্য পশু বলে, যেমন বাঘ, সিংহ, শিয়াল, হায়না, জেব্রা, জিরাফ, হরিণ, ভালুক ইত্যাদি। পশু কাদের বলে? যে সমস্ত প্রাণীর চারটে পা, একটি লেজ ও সারা শরীর লোমে ঢাকা এবং বাচ্চা হয় তাদের পশু বলে। প্রাণী কাদের বলে? যাদের প্রাণ আছে এবং ইচ্ছেমতো চলাফেরা করতে পারে তাদের প্রাণী বলে। পশু কত প্রকার ও কি কি? দুই প্রকার, গৃহপালিত পশু ও বন্য পশু। গৃহপালিত পশু কাদের বলে? যে সমস্ত পশু বাড়িতে পোষা হয় তাদের গৃহপালিত পশু বলে। কয়েকটি গৃহপালিত পশুর নাম বলো। গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি প্রভৃতি। বন্য পশু কাদের বলা হয়? যে সমস্ত পশু বনে জঙ্গলে থাকে তাদের বন্য পশু বলে। কয়েকটি বন্য পশুর নাম বলো। বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক, হরিণ, গন্ডার, হায়না, জেব্রা, জিরাফ প্রভৃতি। তৃণভোজী পশু কাদের বলে? যে সমস্ত পশু গাছের পাতা ও ঘাস খায় তাদের তৃণভোজী পশু বলে। কয়েকটি তৃণভোজী পশুর নাম বলো। গরু, ছাগল, মহিষ, ভেড়া, ঘোড়া ইত্যাদি তৃণভোজী পশু। মাংসাশী পশু কাদের বলে? যে সমস্ত পশু কাঁচা মাংস খায় তাদের মাংসাশী পশু বলে। কয়েকটি মাংসাশী পশুর নাম বলো। বাঘ, সিংহ, হায়না, শিয়াল, কুকুর ইত্যাদি এরা হলো মাংসাশী পশু। সবার থেকে বড় পশু কোনটি? হাতি সবার থেকে বড় পশু। কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। একটি প্রভুভক্ত পশুর নাম বলো। কুকুর। কোন পশুর সুর আছে? হাতির সুর আছে। কোন পশু সবচেয়ে জোরে ছোটে? চিতাবাঘ সবচেয়ে জোরে ছোটে। কোন পশুকে পশুরাজ বলে? সিংহকে পশুরাজ বলে। মরুভূমির জাহাজ কোন পশুকে বলে? উটকে মরুভূমির জাহাজ বলে। কোন পশু পেটে বাচ্চা বহন করে চলে? ক্যাঙ্গারু পেটে বাচ্চা বহন করে চলে। ভারতের জাতীয় পশুর নাম কি? বাঘ ভারতের জাতীয় পশু। কোন কোন পশুর দুধ আমরা খাই? গরু, মহিষ, ছাগল প্রভৃতি পশুর দুধ আমরা খাই। কোন কোন পশুর শিং আছে? গরু, ছাগল, হরিণ, মহিষ, বাইসন ইত্যাদির শিং আছে। কোন পশু সব থেকে চালাক? শিয়াল। কোন পশুর পিঠে কুঁজ আছে? উটের পিঠে কুঁজ আছে। কোন পশু ডাকতে পারে না? জিরাফ ডাকতে পারে না। কীটপতঙ্গের কথা। কীটপতঙ্গ প্রাণী জগতেরই একটি অংশ, যেমন মশা, মাছি, মাকড়সা, প্রজাপতি, মথ, কেঁচো, কেনো, আরশোলা প্রভৃতি। কীটদের ডানা থাকে না, পতঙ্গদের ডানা থাকে। কিছু কীটপতঙ্গ আছে যারা আমাদের উপকার করে, যেমন কেঁচো মাটি খুঁড়ে জমিকে উর্বর করে। প্রজাপতি ও মৌমাছি ফুলের পরাগ মিলনে সাহায্য করে। এই পরাগ মিলন না ঘটলে ফুল থেকে ফল হতো না। মৌমাছি মৌচাক তৈরি করে, তাতে মধু পাওয়া যায়, সেই মধু আমরা খাই। আবার মশা, মাছি অপকার করে, তারা নানা রোগ জীবাণু ছড়ায়। মাছি কলেরা এবং মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। কীট কাকে বলে? যে সকল পোকামাকড়ের ডানা নেই তাদের কীট বলে, যেমন কেঁচো, জোঁক, ঝিনুক, ছারপোকা প্রভৃতি। পতঙ্গ কাদের বলে?
যে সকল পোকামাকড়ের ডানা আছে এবং উড়তে পারে তাদের পতঙ্গ বলে, যেমন মশা, মাছি, ফড়িং, প্রজাপতি, আরশোলা ইত্যাদি। কয়েকটি উপকারী কীটের নাম করো, কেঁচো, ঝিনুক প্রভৃতি। কয়েকটি উপকারী পতঙ্গের নাম করো, প্রজাপতি, মৌমাছি, মথ, বোলতা প্রভৃতি। কয়েকটি অপকারী বা ক্ষতিকারক পতঙ্গের নাম করো, মশা, মাছি প্রভৃতি। কোন পতঙ্গ সবচেয়ে সুন্দর? প্রজাপতি সবচেয়ে সুন্দর। প্রজাপতির কয়টি ডানা? প্রজাপতির 4টি ডানা। মশার কয়টি ডানা আছে? মশার 2টি ডানা। মশা কামড়ালে কি হয়, কি রোগ হয়? মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়। মাছির কয়টি ডানা থাকে? মাছির 2টি ডানা থাকে। মাছি কোন রোগের জীবাণু বহন করে? মাছি কলেরা রোগের জীবাণু বহন করে। মাছির চোখ কয়টি? মাছির 5টি চোখ। সবচেয়ে দ্রুত ওড়ে এমন পতঙ্গের নাম কি? মাছি। পিঁপড়ের কয়টি পা? পিঁপড়ের 6টি পা। কোন পতঙ্গ ফুল থেকে মধু সংগ্রহ করে? মৌমাছি। মৌমাছির কয়টি চোখ? মৌমাছির 5টি চোখ। মৌমাছির বাসাকে কি বলে? মৌমাছির বাসাকে মৌচাক বলে। মৌচাক থেকে আমরা কি পাই? মধু পাই। মাকড়সার কয়টি চোখ? মাকড়সার 8টি চোখ। মাকড়সা কি দিয়ে জাল বনে? মাকড়সা নিজের মুখের লালা দিয়ে জাল বনে।